প্রতিদিন গীতাপাঠ শুনলে মন শান্ত হয়, জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে। দুঃখ, ভয়, রাগ দূর হয়, আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি, ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে। তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে 2টি শ্লোক সহ একটি পাঠ শুনুন। ये चैव सात्विकभावा राजसा तमसाश्च ये मत्तो एवेति तान् विद्धि न तोहम तेषु ते মই। হে অর্জুন, যে সমস্ত ভাব, প্রকার ও আচরণ সাত্বিক, রাজসিক ও তামসিক, সেগুলো আমাকে ছাড়াই প্রবর্তিত হয়। আমি সরাসরি সেই সকল ভাবের মধ্যে নেই। যে সকল, চৈব মানে নিশ্চয়ই, সাত্বিকা মানে সদ্ভাব, সতী ও দয়াশীল, ভাবা মানে মানসিক গুণ, রাজসা মানে প্রবৃত্তিশীল, উদ্যমী ও আকাঙ্ক্ষাশীল, তামসা মানে জড়, নিষ্ক্রিয়, অন্ধকারময়, চ মানে এবং, যে মত্ত মানে আমার দ্বারা প্রভাবিত, এবেতি মানে আসে বা প্রবর্তিত হয়, তামান মানে সেগুলিকে, বৃদ্ধি মানে জানো বা উপলব্ধি করো, ন মানে নয়, তহং মানে তুমি, তেষু মানে এই সমস্ত, তে মানে মধ্যে, মই মানে আমি। এই শ্লোকে শ্রীকৃষ্ণ বোঝাচ্ছেন যে মন ও আচরণের বিভিন্ন প্রবৃত্তি সাত্ত্বিক, রাজসিক বা তামসিক তিনি সরাসরি প্রবর্তন করেন না। অর্থাৎ এই আচরণ ও ভাব মানুষের আভ্যন্তরীণ প্রকৃতির উপর নির্ভরশীল। মানুষ নিজের স্বভাব, সংযম ও অধ্যবসায়ের মাধ্যমে এই গুণগুলি বিকশিত করে। সাত্ত্বিক ভাব মানুষের মধ্যে শুদ্ধতা, দয়া, ধার্মিকতা ও সততা জন্মায়। রাজসিক ভাব মানুষকে কর্মশীল, উদ্যমী ও আকাঙ্ক্ষাশীল করে। তামসিক ভাব মানুষকে অলস, অন্ধকারাচ্ছন্ন ও মোহাচ্ছন্ন করে। শ্রীকৃষ্ণ এখানে স্পষ্ট করেছেন এই সকল গুণের উৎপত্তি মানুষের নিজস্ব প্রকৃতিতে। তিনি শুধু সেই গুণের অস্তিত্ব অনুমোদন করেন এবং প্রয়োজনে প্রভাবিত করেন, তবে সরাসরি নন। এখানে গুরুত্বপূর্ণ শিক্ষা হল মানব জীবন ও আচরণ মানুষের নিজের চর্চা, অধ্যবসায় ও ধ্যানের উপর নির্ভরশীল। ঈশ্বর নিরপেক্ষভাবে এই সমস্ত প্রবৃত্তিকে পর্যবেক্ষণ করেন। তিনি কোনোভাবেই সরাসরি মানুষের খারাপ বা ভালো মনোভাব সৃষ্টি করেন না। এই শ্লোকটি গীতার 7ম অধ্যায়ের পরম তত্ত্বের অংশ। পরবর্তী শ্লোকগুলিতে শ্রীকৃষ্ণ নিজের সর্বব্যাপী উপস্থিতি ও শক্তিকে ব্যাখ্যা করেছেন। এই শ্লোকে তিনি অর্জুনকে জানাচ্ছেন যে ঈশ্বর ও মানুষের আচরণ আলাদা। মানুষ নিজের প্রকৃতির দ্বারা প্রভাবিত হয় এবং সেই অনুযায়ী কাজ করে। এই প্রসঙ্গে অর্জুনকে বোঝানো হয়েছে যে আত্মা ও ঈশ্বরকে সংযুক্ত করে দেখলেও মানুষের মন ও আচরণ সম্পূর্ণ ঈশ্বরের নিয়ন্ত্রণে নয়। এটি দায়িত্ববোধ ও নিজের কর্তৃত্ব বোঝার শিক্ষা দেয়। কি শিখতে পারি এই শ্লোক থেকে? এই শ্লোক আমাদের শেখায় যে মানুষের সমস্ত ভাব, আচরণ ও প্রবৃত্তি তার নিজের প্রকৃতি থেকে উদ্ভূত। ঈশ্বর শুধু নিরীক্ষক এবং অনুপ্রেরক, তবে সরাসরি প্রভাবিত করেন না। আমরা আরও শিখতে পারি যে নিজের মনকে সৎ ও ধ্রুব রাখার দায়িত্ব সম্পূর্ণ আমাদের। সততা, উদ্যম ও সংযমের বিকাশ আমাদের হাতে। সবচেয়ে গভীর শিক্ষা হলো যে ব্যক্তি নিজের প্রকৃতিকে চেনে সে ঈশ্বরের কাছ থেকে বিচ্ছিন্ন নয়, তবু নিজের আচরণ ও প্রবৃত্তি নিয়ে দায়িত্বশীল। এটি মানুষের আত্মদীক্ষা, নৈতিক সচেতনতা ও ধ্যানের মূল ভিত্তি। ত্রিভির্গুণোর্ময়ীর্ভাবৈ রেভিः সর্বমিদং জগৎ মোহিতং নাভিজানাতি মামেভ্যঃ পরমব্যয়ম। সমস্ত জগৎ এই 3 গুণের, সত্য, রজস ও তমস মিশ্রণ দ্বারা প্রভাবিত। এই গুণের বৈর্য ও ভ্রান্তির কারণে মানুষ বিভ্রান্ত থাকে এবং আমার পরম সত্যের স্বরূপ জানে না। ত্রিভি মানে 3টি, গুণময়ী মানে গুণ সমৃদ্ধ বা গুণ দ্বারা বদ্ধ, ভাবই মানে প্রভাবিত বা আবদ্ধ, রেভি মানে বৈর্য বা সংঘাত বা বিরোধ,
সর্বমিদম মানে এই সমস্ত জগৎ, জগৎ মানে বিশ্ব বা সমস্ত সৃষ্টি, মোহিতং মানে বিভ্রান্ত বা আবৃত, মানে নয়, অভিজানাতি মানে জানে না বা উপলব্ধি করতে পারে না, মাম মানে আমাকে বা পরম সত্যকে, এব মানে শুধুমাত্র, পরম অব্যয়ম মানে পরম অবিনশ্বর বা চিরন্তন সত্য। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ জানাচ্ছেন যে জগৎ তিনটি গুণ সত্য, রজস ও তমস দ্বারা আবদ্ধ। মানুষ এই গুণের প্রভাব এবং তাদের বৈর্য দ্বারা বিভ্রান্ত হয়। সাত্ত্বিক গুণ শান্তি, জ্ঞান ও পরিশুদ্ধির দিকে পরিচালিত করে। রাজসিক গুণ ইচ্ছাশক্তি, আকাঙ্ক্ষা ও কর্মে প্রভাব ফেলে। তামসিক গুণ অসচেতনতা, অলসতা ও মূঢ়তা বৃদ্ধি করে। শ্রীকৃষ্ণ বলেন, এই তিন গুণের আবদ্ধতার কারণে মানুষ পরম সত্যকে চিনতে পারে না। মানুষ প্রায়শই নিজেকে বা জগৎকে কেন্দ্র করে বিভ্রান্ত হয়। কিন্তু যারা তিন গুণের কার্যকারিতা বুঝতে পারে এবং তার ঊর্ধ্বে উঠতে পারে, তারা সত্যের সান্নিধ্যে আসে। এখানে মোহিতং শব্দটি বিশেষ তাৎপর্যপূর্ণ। গুণের আবদ্ধতা মানুষকে অন্ধ ও বিভ্রান্ত করে। যে ব্যক্তি এই বিভ্রান্তি ছাড়তে চায়, তাকে তিন গুণের প্রকৃতির সার্থক জ্ঞান অর্জন করতে হয়। এই শ্লোকটি ভগবদ গীতার 7ম অধ্যায়ে অবস্থিত, যেখানে শ্রীকৃষ্ণ ক্রমে অর্জুনের জ্ঞানের গভীরতার দিকে নিয়ে যাচ্ছেন। পূর্ববর্তী শ্লোকগুলিতে তিনি জীবনের মূল শক্তি, বুদ্ধি, তেজ, তপস্যা ও আচরণের মধ্যে নিজের উপস্থিতি দেখিয়েছেন। এখানে তিনি তিন গুণের প্রকৃতি ও তাদের প্রভাবের মাধ্যমে মানুষের বিভ্রান্তি ব্যাখ্যা করছেন। শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাচ্ছেন যে মানুষের ভুল বোঝাপড়া, অনৈতিক আচরণ, আত্মজ্ঞানহীনতার মূল কারণ তিন গুণের প্রভাব। এই উপলব্ধি অর্জন করলেই মানুষ নিজের প্রকৃত পরিচয় ও পরম সত্যের সন্ধান পায়। কি শিখতে পারি এই শ্লোক থেকে? এই শ্লোক আমাদের শেখায় যে আমরা আমাদের চিন্তা ভাবনা, মন ও আচরণের দ্বারা তিন গুণের প্রভাবে প্রভাবিত। সত্য, রাজস ও তমসের গুণ অনুযায়ী আমাদের কর্ম ও ভাবনা জন্মায়। আরও শিক্ষা হলো, মানুষ বিভ্রান্তির মূল কারণ হলো গুণের বৈর্য। আমরা যদি এই তিন গুণের প্রকৃতিকে চিনি এবং তার ঊর্ধ্বে উঠতে চেষ্টা করি, তাহলে আমরা পরম সত্য এবং ঈশ্বরের আত্মার সঙ্গে মিলিত হতে পারি। সবচেয়ে গভীর শিক্ষা হলো, জগৎ শুধু বাইরের বস্তু নয়, এটি তিন গুণের প্রভাবে আবদ্ধ। কিন্তু যারা সত্যে ধ্যান করে এবং ঈশ্বরকে উপলব্ধি করে, তারা সেই আবদ্ধতা ছাড়িয়ে যায়। এই উপলব্ধি আত্মার মুক্তি এবং চিরস্থায়ী শান্তির পথ প্রশস্ত করে। আমাদের চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে, ব্যাখ্যা কেমন হয়েছে, আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিও।